হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব আমরা কিভাবে ল্যাংচেইন, গুগল জেমিনি ব্যবহার করে মাল্টি পিডিএফ চ্যাট অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারি। তো আমি এখানে একটা VS কোডে একটা ফোল্ডার ওপেন করে রেখেছি এবং এখানে কিছু আমার বিএনবি ফাইল ক্রিয়েট করা আছে এবং দুইটা পিডিএফ রাখা আছে। আমি জুপিটার নোটবুকে VS কোডের যে জুপিটার নোটবুক সেখানে কোড করে দেখাবো। তো আমার এখানে একটা রিকোয়ারমেন্ট ফাইল আছে। রিকোয়ারমেন্টে আপনার সব আমার যে প্যাকেজ প্রয়োজন সেগুলো দেওয়া আছে এবং আমি রিকোয়ারমেন্টটা প্রথমে ইনস্টল করে নিতে হবে। পিপ ইনস্টল -r রিকোয়ারমেন্ট, এন্টার দিলে রিকোয়ারমেন্ট ফাইলগুলো ইনস্টল হওয়া শুরু হবে। আমার অলরেডি রিকোয়ারমেন্ট ইনস্টল করা ছিল, তার জন্য এগুলো দেখাচ্ছে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। তো আমি এখানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হিসেবে গুগল এর জেমিনি ব্যবহার করব। তো গুগলের জেমিনি ব্যবহার করার জন্য আমাদেরকে গুগলের এআই স্টুডিও থেকে জেমিনির এপিআই কি জেনারেট করে অ্যাড করতে হবে। আমরা যদি ক্রোমে গিয়ে জেমিনি এপিআই কি লিখে সার্চ করি, তাহলে আমরা সরাসরি গুগলের জেমিনিতে যাবে এবং জেনারেট এপিআই কিতে ক্রিয়েট করে আমরা এপিআই কি জেনারেট করে নিতে পারবো। এবং আমি আমার এপিআই কি .env-তে অ্যাড করে .env-তে অ্যাড করেছি এবং তখন আমি শুরুতেই আমার env থেকে env ফাইলটা রিড করব। তার জন্য আমি একটা প্যাকেজ ব্যবহার করব, python.env। এটা যদি রান করি, এটা রান করলে আমার পাইথনের যেই env থেকে সব env আমার এখানে লোড হয়ে যাবে। তারপর আমি এখানে গুগল গুগল এআই ইম্পোর্ট করে নেব। কনফিগার করব API key equal to OS get Google API গুগলের এপিআই কি সেট আপ করা হয়ে গেছে। তো এখন আমার আরও কিছু প্যাকেজ ইম্পোর্ট করে নিতে হবে। তো আমি শুরুতেই ইম্পোর্ট করব
LangChain text splitter import recursive character text splitter from pdf to import PDF reader import embedding LangChain community factorize import files আমরা আপাতত এগুলো ইম্পোর্ট করে রাখি, তারপর যদি প্রয়োজন হয় কোনো কিছু ইম্পোর্ট করার প্রয়োজন হয় সেটা আমরা ইম্পোর্ট করব। তো ফাইলস আমি এখানে লিস্ট কম্প্রিহেনশন ইউজ করে পিডিএফ ফাইল আমাদের যতগুলো পিডিএফ ফাইল আছে সবগুলো রিড join PDF for listr PDF থেকে আমি PDF দেখি, তাহলে আমি দেখতে পাবো আমার যতগুলো পিডিএফ এই ফোল্ডার দুটো পিডিএফ আছে আমি দুটো পাথই দেখতে পাচ্ছি। এই পিডিএফ থেকে আমাদেরকে টেক্সট গুলো আর কি এক্সট্রাক্ট করতে হবে। তো এখন আমরা বাই পিডিএফ ইউজ করে আমরা এখন পিডিএফ এর টেক্সট গুলো এক্সট্রাক্ট করব। শুরুতেই টেক্সট নামেতে এমটি ভেরিয়েবল ক্রিয়েট করে নিলাম। এখন আমরা পিডিএফ ফাইলগুলো ফর লুপ করে টেক্সটগুলো আমরা এক্সট্রাক্ট করব। পিডিএফ রিডার ফাইল pages text equal text plus equal to plus equal to page dot extract text। এটা যদি করি তাহলে আমরা পিডিএফ থেকে টেক্সটগুলা দুইটা পিডিএফ থেকে আমাদের এখানে যেহেতু দুইটা পিডিএফ আছে তাহলে দুইটা পিডিএফ থেকে আমরা টেক্সটগুলা রিড করতে পারছি। আমাদের এখন এই টেক্সটটাকে চাঙ্ক টেক্সট থেকে চাঙ্ক টেক্সটের চাঙ্ক ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আমরা যে রিকারসিভ ক্যারেক্টার স্প্লিটারটা ইম্পোর্ট করছি সেটা ইউজ করব। স্প্লিটার তো সেটা ইউজ করার জন্য আমাদেরকে সেটার আগে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে এবং এটার মধ্যে আমাদেরকে দুইটা প্যারামিটার দিতে হবে। চাঙ্ক সাইজ আমি দেব 1000 যেটা চাঙ্ক সাইজটা হচ্ছে আপনার একটা করে চাঙ্ক কত ক্যারেক্টারের হবে আর কি। তো আরেকটা দিতে হবে চাঙ্ক ওভারল্যাপ
চাঙ্ক ওভারল্যাপটা হচ্ছে যে আপনার আমাদের প্রথম চাঙ্ক যদি হয় 1 থেকে 1000, তাহলে আপনার পরবর্তী চাঙ্ক আবার ক্রিয়েট হবে 800 থেকে নেক্সট 1000, লাইক দিস। ওকে, তো দেন আমরা চাঙ্ক আমাদের যে টেক্সট আমরা এক্সট্রাক্ট করছি সেটা থেকে আমরা চাঙ্ক ক্রিয়েট করব। চাঙ্ক করার জন্য টেক্সট স্প্লিটার ডট স্প্লিট টেক্সট, আমি টেক্সটটা দিয়ে দিই এবং চাঙ্কটাকে প্রিন্ট করে, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের চাঙ্ক ক্রিয়েট হয়ে গেছে আর কি। ভেক্টর ডাটাবেজে রূপান্তর করা। তো ভেক্টর ডাটাবেজে রূপান্তর করার জন্য আমাদেরকে এমবেডিং মডেল লাগবে। তো আমরা গুগলের একটা এমবেডিং মডেল ইউজ করব। গুগল জেনারেটিভ এআই এমবেডিং, আমরা এই ফাংশনটা ইউজ করব এবং এর মধ্যে আমাদেরকে মডেলের নাম বলে দিতে হবে। মডেল ইকুয়াল টু মডেল স্ল্যাশ embeddings dash 001, এটা আমাদের এমবেডিং অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা ভেক্টর ডাটাবেস ক্রিয়েট করব। ভেক্টর ডিবি করব। ভেক্টর ডাটাবেসের জন্য আমরা ইউজ করতেছি ফাইলস ডট ফ্রম টেক্সট। আমরা যদি ডকুমেন্ট, আমাদের চাঙ্কটা যদি ডকুমেন্ট হইতো তাহলে আমরা ফ্রম ডকুমেন্ট দিতাম। তো আমাদের যেহেতু আমরা টেক্সট থেকে ক্রিয়েট করতেছি, যার জন্য আমরা টেক্সট ফ্রম টেক্সট দিচ্ছি। এখন এখানে আমাদেরকে দুইটা প্যারামিটার দিতে হবে। চাঙ্ক, আমাদের চাঙ্কগুলোকে দিতে হবে আর এমবেডিং মডেলটাকে দিতে হবে। এমবেডিং এবং আমি ভেক্টর, আমার ভেক্টর ডাটাবেসটাকে আমি এখানে লোকালি সেভ করতে চাই এবং এর একটা নাম দিতে হবে ডিবি। আমি এটা রান করি, তাহলে আমার এখানে একটা ভেক্টর ডিবি নামে ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। আমার এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে ভেক্টর ডিবি, এবং যেখানে আমার ইন্ডেক্স ভেক্টর ডাটাবেসটা স্টোর হয়েছে আমাদের লোকাল ফাইল সিস্টেমে। তো এরপরে আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে। this is llm equal to chat model equal to ব্যবহার করব। তো আমি এখানে জেমিনাই dash 01 dash pro এই মডেলটা ইউজ করব। 1.pro। এখন আমাদেরকে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইনিশিয়ালাইজ করতে হবে। তো আমি এখানে বলি জেমিনি 0.1.0। তো এখন আমাদেরকে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইনিশিয়ালাইজ করতে হবে। তো আজকে আমি ইউজ করব জেমিনি। তো তার জন্য আমি llm chat গুগল জেনারেটিভ এআই, এখানে আমাদেরকে মডেলের নাম বলে দিতে হবে। তো মডেল হচ্ছে জেমিনাই 0.0 প্রো।
লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইনিশিয়ালাইজ করা হয়ে গেছে। এখন আমাদেরকে একটা চেইন ক্রিয়েট করতে হবে। একটা চেইন ক্রিয়েট করতে হবে, তো তার জন্য আমাদেরকে কিছু প্যাকেজ ইম্পোর্ট করতে হবে। chain dot question answering import load Q&A chain from chain dot import template। এখন আমাদের এখানে একটা prompt template লাগবে, যেটা আমি কপি পেস্ট করব। prompt template let me copy this। This is my prompt। তো এখন আমি একটা prompt ক্রিয়েট করে নেব। prompt template template prompt template input variable হচ্ছে str question KVS question and context। chain এটা আমাদেরকে নেবে LLM প্যারামিটার LLM prompt equal to prompt। আমাদের চেইন ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদেরকে ভেক্টর ডাটাবেস থেকে আমাদেরকে ডক বা ভেক্টর ডাটাবেসকে আমাদেরকে লোড করতে হবে। তো লোড করার জন্য আমাদেরকে আমি db files dot load local vector database vector db embedding এবং আমাদেরকে একটা দিতে হবে allow dangerous deserialization equal to true। আমাদের টিভি ক্রিয়েট হয়ে গেছে। তো এই সেলের উপরে আমি একটা কোশ্চেন ক্রিয়েট করে নিচ্ছি। কোশ্চেন what is এই আমরা ডিবিতে এখন সার্চ করব যে এটার সিমিলারিটি কি কি আছে। db.similarity
similarity search question. আমাদেরকে ডক পাওয়ার পর এখন আমাদেরকে চেইনকে কল করতে হবে, যেটা থেকে আমরা অ্যাকচুয়াল রেসপন্স পাবো। আমাদের ডক ক্রিয়েট করা শেষ, তো এখন আমরা চেইনকে কল করব, যেখান থেকে আমরা অ্যাকচুয়াল রেসপন্স পাবো। রেসপন্স ইকুয়াল টু চেইন, চেইনকে দিতে হবে ইনপুট ডকুমেন্টস, ডকুমেন্টস হচ্ছে আমাকে সেটঅপ, কোশ্চেন হচ্ছে কোশ্চেন। যদি আমরা প্রিন্ট করি রেস আউটপুট টেক্সট, এন্টার চাপি, তো এটা আমাদেরকে কি করবে, এটা ইয়েলো সেভ give this response। যদি এখন এটা রান করি তাহলে আমরা এটার অ্যান্সার দেখতে পারবো, এবং আমি এখানে যে কোশ্চেনটা করছিলাম সেটা yolo.pdf থেকে। যদি এটা ওপেন করি তাহলে এখানে আমরা দেখতে পারবো যে এখানে লিমিটেশন অফ ইয়েলো নামে একটা সেকশন আছে, লিমিটেশন অফ ইয়েলো। আমরা যদি এটার অ্যান্সারের সঙ্গে কিছু মিলিয়ে দেখি, নাম্বার অফ নেইবারস ইয়েলো, গ্রেড ডিজাইন, এনফোর্সমেন্ট, স্প্লিট কনস্ট্রাকশন, আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা দেখতেই পাচ্ছি যে এটা অনেকটাই অ্যাকুরেট রেজাল্ট। যেহেতু আমরা এটা চাইলে একটা GUI অ্যাপ্লিকেশনও ক্রিয়েট করতে পারি। তো আপনারা যদি চান এটা একটা এন্ড টু এন্ড প্রজেক্ট ডিটেইল ভিডিও, তাহলে আপনারা সেটা কমেন্ট বক্সে জানান, এবং যদি আপনাদের কোনো প্রিফার্ড ফ্রেমওয়ার্ক থাকে সেটাও কমেন্ট বক্সে জানাইতে পারেন।